আসসালামু আলাইকুম। আমি রিসাত রহমান আছি আজকের গুরু ক্লাব কুইজ শোতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই গুরু ক্লাব কুইজ শোতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মামুনা শেখ, সোহানা আক্তার, তানমিন তন্দ্রা। আপনাদের সবাইকে স্বাগতম আজকের লাইভ অনুষ্ঠানে গুরু ক্লাব কুইজ শোতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ হচ্ছে 11 তারিখ, ফেব্রুয়ারি মাসের 11 তারিখ। আহ, আমাদের আজকের কুইজ শো এর যে যেখান থেকে আপনারা আমাদের আজকের কুইজ শো দেখছেন, দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন কে কোথা থেকে আমাদেরকে দেখছেন। আমাদের লাইভ শোটি শেয়ার করার মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন 200 হার্টস। আজকে আমাদের যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকে হার্টস উপহার পাবেন। যিনি বিজয়ী হবেন তিনি 500 হার্টস পাবেন। যারা আমাদের আজকের এই আমাদের অন্য দিনের আয়োজনে অংশগ্রহণ করতে চান, তারা মেসেজের মাধ্যমে আমাদের ইনবক্সে মেসেজ দিলে আমরা আপনাদেরকে পরবর্তী কিভাবে জয়েন করবেন সেটা জানিয়ে দেব। তো আজকের প্রথম রাউন্ডের কুইজ শুরু করা যাক। প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন তন্দ্রার জন্য। জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারত, জাপান, যুক্তরাষ্ট্র, চীন? তন্দ্রার জন্য প্রশ্ন, যুক্তরাষ্ট্র। জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারত, জাপান, যুক্তরাষ্ট্র, চীন? যুক্তরাষ্ট্র। উত্তরটি সঠিক নয়। সঠিক উত্তর হচ্ছে জাপান। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় আসলে জাপানে অবস্থিত। দুঃখিত তন্দ্রা, আপনার জন্য কোনো পয়েন্ট আমরা দিতে পারছি না। পরবর্তী প্রশ্ন আমাদের হবে সোহানার জন্য। বাংলাদেশ বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে? অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, রাষ্ট্রপতি? বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে? সোহানা আক্তার, সময় কম, দ্রুত উত্তর দিতে হবে। প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী। আপনি শিওর? উত্তর লক করব? জি ভাই। আপনার উত্তরটি সঠিক হয়েছে। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী। যদিও বর্তমানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান, কিন্তু যখন নির্বাচন দেওয়ার পর নতুন সরকার থাকে তখন প্রধানমন্ত্রী হয় পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান। তো ধন্যবাদ সোহানাকে, আপনার জন্য 1 পয়েন্ট থাকলো। আমাদের পরবর্তী প্রশ্ন মামুনের জন্য। পাবলিক কি এনক্রিপশন কি? পাবলিক কি এনক্রিপশন কি? আইসিটি থেকে প্রশ্ন। একটি সিমেট্রিক এনক্রিপশন পদ্ধতি, একটি অ্যাসিমেট্রিক এনক্রিপশন পদ্ধতি যেখানে দুটি কি ব্যবহার করা হয়, ডেটা কম্প্রেশন কি এবং ডেটা ব্যাকআপ পদ্ধতি। পাবলিক কি এনক্রিপশন কি? ভাই অপশন বি, অপশন বি। একটি অ্যাসিমেট্রিক এনক্রিপশন। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। পাবলিক কি এনক্রিপশন হচ্ছে একটি অ্যাসিমেট্রিক এনক্রিপশন পদ্ধতি যেখানে দুটি কি ব্যবহার করা হয়। তো প্রথম রাউন্ড শেষে মামুনের পয়েন্ট 1, সোহানার পয়েন্ট 1 এবং তন্দ্রার পয়েন্ট 0। আজকের প্রথম রাউন্ডের প্রশ্ন বেশ জটিলই মনে হচ্ছে। আশা করি দেখা যাক কি হয়। আপনাদের পরবর্তী রাউন্ড শুরু করার আগে যারা দর্শক আমাদের সাথে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন গুরু ক্লাব কুইজ শো, তারা আপনারাও আমাদের প্রতিযোগীদের কমেন্ট করার মাধ্যমে সহযোগিতা করতে পারেন। প্রতিযোগীরা সে উত্তর অ্যাকসেপ্ট করবে কিনা সেটা ভিন্ন জিনিস, কিন্তু আপনারা কমেন্ট করে আপনারাও সঠিক উত্তরটি দিতে পারেন। যারা আমাদের লাইভটি শেয়ার করবেন তারা প্রত্যেকে 200 হার্টস করে বোনাস পাবেন, আপনাদের আইডিতে পাঠিয়ে দেওয়া হবে। এবং যারা আমাদের সাথে পরবর্তী অনুষ্ঠানে যুক্ত হতে চান তারা মেসেজ করলে আমরা আপনাদেরকে কিভাবে যুক্ত হবেন সেটা জানিয়ে দেব। তো আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রশ্ন শুরু করছি মামুনের জন্য। Choose the right option. It is 4:30 dash my watch. At, on, in, by. It is 4:30 dash my watch.
অ্যাট, অন, ইন, বাই। দ্রুত উত্তর দিতে হবে, সময় কম। ইন মাই ওয়াচ। আপনার উত্তরটি সঠিক নয়, এটি হবে বাই মাই ওয়াচ। ইট ইজ 4:30 বাই মাই ওয়াচ। দুঃখিত মামুন, আপনাকে পয়েন্ট দিতে পারছি না। পরবর্তী প্রশ্ন তন্দ্রার জন্য। বাংলাদেশের কোন অঞ্চলে মিঠা পানির মাছের চাষ সবচেয়ে বেশি? বাংলাদেশের কোন অঞ্চলে মিঠা পানির মাছের চাষ সবচেয়ে বেশি? ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা। ময়মনসিংহ উত্তর লক করুন। জি ভাই। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় রাউন্ডে পাচ্ছেন 1 পয়েন্ট। ময়মনসিংহ অঞ্চলে মিঠা পানির মাছের চাষ সবচেয়ে বেশি হয়, এটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমাদের সোহানার জন্য। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে? এলন মাস্ক, মার্ক জাকারবার্গ, বিল গেটস, স্টিভ জবস। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে? সোহানা, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে? আপনার মাইক বন্ধ। স্টিভ জবস। আপনি কি শিওর উত্তর লক করব? জি ভাই। দুঃখিত, আপনার উত্তরটি সঠিক নয়। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। স্টিভ জবস হচ্ছে অ্যাপলের প্রতিষ্ঠাতা, মার্ক জাকারবার্গ তো ফেসবুকের, আর এলন মাস্ক স্পেস এক্স, বর্তমান টুইটারের সিইও। তো ধন্যবাদ আপনাদেরকে, আপনাকে সোহানা, চেষ্টা করেছেন। দেখা যাক আমাদের দ্বিতীয় রাউন্ড শেষে সোহানার পয়েন্ট 1, মামুনের পয়েন্ট 1 এবং তন্দ্রার পয়েন্ট 1। বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে, দেখা যাক কি হয়। ইতোমধ্যে আমাদের সাথে যারা যুক্ত আছেন, দেখি কেউ আমাদের কমেন্ট করেছে কিনা। ফেসবুকে যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের আমি একটু কমেন্ট করতে চাচ্ছি। অনেকেই ইতিমধ্যে কমেন্ট করেছেন। জাপান প্রথম উত্তর দিয়েছিল, সাইফুল ইসলাম জাপান। এরপরে সাইফুল ইসলাম প্রধানমন্ত্রী। সাইফুল ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি সঠিক উত্তর দিচ্ছেন। আল মামুন, আপনার উত্তর সঠিক। নাইম ইসলাম সঠিক। জি, বিল গেটস, নাইম ইসলাম সঠিক। আপনাদের উত্তর সঠিক। যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগছে আমাদের গুরু ক্লাব কুইজ শো, আপনারা কমেন্টে আমাদের জানাবেন। এবং আপনারা যদি পরবর্তী শোতে আপনারা পার্টিসিপেট করতে চান, সেটাও আমাদেরকে জানিয়ে দিবেন। তো আমরা কথা না বাড়িয়ে থার্ড রাউন্ডে যাচ্ছি। থার্ড রাউন্ডের প্রথম প্রশ্ন থাকবে তন্দ্রার জন্য। ট্রুথ মাস্ট prevail in the long run. Here, truth is common noun, proper noun, abstract noun, collective noun. Truth must prevail in the long run. এটা ট্রুথ হচ্ছে কি নাউন, কোন প্রকারের নাউন, এটা আপনাকে বলতে হবে। সময় কম, জলদি উত্তর দিতে হবে। ট্রুথ মাস্ট প্রিভেল ইন দ্য লং রান। অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। ট্রুথ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তন্দ্রার অ্যাবস্ট্রাক্ট নাউন উত্তর করে খুব বোঝা যাচ্ছিল যে হবে কি হবে না। খুব যাই হোক, ধন্যবাদ তন্দ্রা, আপনি পেয়ে যাচ্ছেন 1 পয়েন্ট। পরবর্তী প্রশ্ন হচ্ছে সোহানার জন্য। ইএফটি এর পূর্ণরূপ কি? ইএফটি এর পূর্ণরূপ কি? ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন, ইউরোপিয়ান ফ্রি ট্রেড এরিয়া, ইউরোপিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ইউরোপিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। ইএফটি এর পূর্ণরূপ কি? ইউরোপিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। আচ্ছা, ঠিক আছে। দুঃখিত, আপনার উত্তরটি সঠিক নয়। এখানে আমাদের অপশনে যদিও একটা অপশন 2 বার ছিল, টেকনিক্যাল কারণে হয়তোবা আপনার 3টা অপশন থেকে উত্তর করার সুযোগ ছিল, তারপর আপনার ভুল হয়েছে। ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন হচ্ছে ইএফটি এর পূর্ণরূপ। তো আপনি এই রাউন্ডে কোনো পয়েন্ট দিতে পারছি না, দুঃখিত।
পরবর্তী প্রশ্ন মামুনের জন্য। নিচের কোনটি স্ক্যান্ডিনেভীয় রাষ্ট্র নয়? সুইডেন, হল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক। মামুন, নিচের কোনটি স্ক্যান্ডিনেভীয় রাষ্ট্র নয়? সুইডেন, হল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক। সুইডেন, হল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক কোনটি স্ক্যান্ডিনেভীয় রাষ্ট্র নয়? সময় কম। ভাই হল্যান্ড। হল্যান্ড উত্তর লক করছি। ইয়েস, আপনার উত্তর সঠিক হয়েছে। স্ক্যান্ডিনেভীয় রাষ্ট্র নয় হল্যান্ড। সুইডেন, নরওয়ে, ডেনমার্ক স্ক্যান্ডিনেভীয় রাষ্ট্র। ধন্যবাদ মামুন, আপনি পেয়ে যাচ্ছেন 1 পয়েন্ট। আমাদের এখান থেকে দর্শকদের মধ্যে একজন কমেন্ট করেছিলেন, এমডি নাইম ইসলাম, আমি পার্টিসিপেট করতে চাই। তো আপনি হচ্ছে আমাদের পেজে একটু নক দিবেন, আমরা আপনাকে পরবর্তী দিন ইনভাইটেশন লিংক পাঠিয়ে দিব। এরপর হচ্ছে সাইফুল উত্তর করেছিল হল্যান্ড। হ্যাঁ, সঠিক উত্তর। আবিরের উত্তরটি সঠিক ছিল না। আচ্ছা, যাই হোক, যারা আমাদেরকে কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। আরো যারা পার্টিসিপেট করতে চান নাইম ইসলামের মতো, তারাও কমেন্টে জানান, আমরা আপনাদেরকে হচ্ছে ইনবক্সে জানিয়ে দেব। হ্যাঁ, আবির হল্যান্ড উত্তর সঠিক হয়েছে। ঠিক আছে, আমাদের তৃতীয় রাউন্ড শেষে মামুনের পয়েন্ট 2, তন্দ্রার পয়েন্ট 2 এবং সোহানার পয়েন্ট হচ্ছে 1। আজকের আমার কাছে মনে হচ্ছে আজকের কুইজ শোটি আমাদের খুব উত্তেজনাপূর্ণ। এখন সবার খুব টেনশন হচ্ছে যে কি হয় কি হয়। ঠিক আছে, আমাদের আজকে আমরা 5টি রাউন্ড খেলবো। আমাদের 3টে রাউন্ড ইতোমধ্যে শেষ, আরো 2টি রাউন্ড বাকি আছে। চতুর্থ রাউন্ডের প্রথম প্রশ্ন তন্দ্রার জন্য। কোন কারক কোন কারকে মূলত ক্রিয়ার স্থান, কাল ও সময় বোঝায়? ক্রিয়ার স্থান, কাল ও সময় বোঝায় কোন কারক? কোন কারক দ্বারা মূলত ক্রিয়ার স্থান, কাল ও সময় বোঝায়? কর্তা কারক, অধিকরণ, করণ, অপাদান। অধিকরণ। 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 জি, আপনার উত্তরটি সঠিক হয়েছে। স্থান, কাল ও সময় বোঝায় অধিকরণ কারক দ্বারা। আপনি পেয়ে যাচ্ছেন 1 পয়েন্ট। পরবর্তী প্রশ্ন সোহানার জন্য। নিচের কোন বানানটি শুদ্ধ? সোহানা, অপশন এ, বি, সি, ডি হিসেবে উত্তরটি বলতে হবে, যেহেতু বানানের বিষয়। নিচের কোন বানানটি শুদ্ধ? অপশন সময় বি। কম। অপশন বি। অপশন বি। অপশন বি। দুঃখিত সোহানা, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। কনসিওর। তো ঠিক আছে, দুঃখিত, আপনাকে কোনো পয়েন্ট দিতে পারছি না এই রাউন্ডে। পরবর্তী প্রশ্ন মামুনের জন্য। আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যান্টোনিম। আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়ালের ন্যাচারাল। অ্যান্টোনিম কি? ন্যাচারাল। 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 ইয়েস, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আর্টিফিশিয়ালের অ্যান্টোনিম ন্যাচারাল। মামুনের জন্য 1 পয়েন্ট। চতুর্থ রাউন্ড শেষে তন্দ্রা 3, মামুন 3 এবং সোহানা 1। আমাদের আর একটি রাউন্ড বাকি আছে। আমাদের কমেন্ট করে যেসব দর্শকরা উত্তর দিচ্ছেন, আপনাদের উত্তরগুলো বেশিরভাগই সঠিক হচ্ছে, সবগুলোই প্রায় সঠিক হচ্ছে। আপনাদের ধন্যবাদ। আমাদের পার্টিসিপেটর যারা আছেন তারা চাইলে দর্শকদের দেওয়া উত্তরে হেল্প নিতে পারেন, সেটা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে। ঠিক আছে, তাহলে আজকের এই কুইজ শো এর পঞ্চম রাউন্ড এবং পঞ্চম ও লাস্ট রাউন্ড এখন চলবে। তো এই পঞ্চম রাউন্ডের প্রথম প্রশ্ন আমাদের থাকবে সোহানার জন্য। লেন্স ক্ষমতার একক কি? লেন্সের ক্ষমতার একক কি? ডায়াপ্টার, ক্যান্ডেলা, লাক্স, নিউটন। লেন্সের ক্ষমতা একক কি? ডায়াপ্টার, ক্যান্ডেলা, লাক্স, নিউটন। লেন্সের ক্ষমতার একক, আমরা চোখে লেন্স পরি। লেন্সের ক্ষমতার একক ডায়াপ্টার, ক্যান্ডেলা, লাক্স, নিউটন। সোহানা, দ্রুত উত্তর ক্যান্ডেলা। দিতে হবে। ক্যান্ডেলা।
ক্যান্ডেলা, সরি আপনার উত্তরটি সঠিক নয়, সঠিক উত্তর ছিল ডায়াপ্টার। দুঃখিত সোহানা, লেন্সের একক ডায়াপ্টার। দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, বলের একক নিউটন, চুম্বক ফ্লাক্সের একক আমি যদি ভুল না করে থাকি লাক্স। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমাদের পঞ্চম রাউন্ড শেষে, পঞ্চম রাউন্ডে আমাদের সোহানার পয়েন্ট হচ্ছে 1 এবং মামুন ও তন্ডার পয়েন্ট 3-3। এই প্রশ্নের মাধ্যমে, আগামী 2 প্রশ্নের মাধ্যমে নির্ধারিত হবে কে আজকের আমাদের চ্যাম্পিয়ন। তো পরবর্তী প্রশ্ন থাকবে তন্ডার জন্য। ইংলিশ বিল অফ রাইট কত সালে প্রবর্তিত হয়? ইংলিশ বিল অফ রাইট কত সালে প্রবর্তিত হয়? 1789, 1748, 1648, 1689 সাল। 1789। 1789। দুঃখিত তোমরা, উত্তরটি সঠিক নয়, সঠিক উত্তর 1689, বিল অফ ইংলিশ বিল অফ রাইটস। পরবর্তী প্রশ্ন মামুনের জন্য, টানটান উত্তেজনা কি হয় দেখা যাক। মামুনকে বিজয়ী হতে হলে এই প্রশ্ন তাকে পারতেই হবে, না হলে আবার আপনাদের দুজনের মধ্যে টাইব্রেকার হবে। তো মামুনের জন্য আজকের রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। সোনামুখী কোন সমাস? উপমান, উপমিত, রূপক, মধ্যপদলোপী। সোনামুখী কোন সমাস? সোনামুখী কোন সমাস? উপমান, উপমিত, রূপক, মধ্যপদলোপী। সোনামুখী কোন সমাস? সময় কম, দ্রুত উত্তর দিতে হবে মামুন। ভাই রূপক। রূপক, আপনার উত্তরটি সঠিক নয়, উপমিত। সঠিক উত্তর হচ্ছে উপমিত সমাস। সোনামুখী হচ্ছে উপমিত সমাস, উপমিত কর্মধারয়। শরীফুল আমাদের সঠিক উত্তর দিয়েছিলেন সোনামুখী সম্পর্কে, তিনি উত্তর দিয়েছিলেন খ। তো এই রাউন্ড শেষে আবারও তন্দ্রা এবং মামুনের পয়েন্ট সমান সমান। আমরা কি আরেকটা রাউন্ড খেলতে পারি কিনা? দর্শক যারা দেখছেন তাদের কমেন্ট আশা করছি। আরেকটি রাউন্ডের মাধ্যমে কি আমরা আজকের এই বিজয়ীকে নির্ধারণ করতে পারি? সাইফুল ভাই আছেন, সাইফুল ইসলাম, সুলাইমান হাসান আবির, এরপর নাইম ইসলাম। আপনারা কমেন্ট করে জানান যে আমরা আসলে আরেকটা রাউন্ড করে আপনাদের ভালো লাগছে কিনা, আমাদের পরবর্তী আরেকটি রাউন্ড আমরা করতে পারি কিনা। আচ্ছা, আবির ভাই লিখেছে, আমি অনেকদিন থেকে গ্রুপ ক্লাবের সাথে আছি, মহান আল্লাহ আপনাদেরকে হেকমত দান করুন। ধন্যবাদ আবির ভাই। আচ্ছা, সাইফুল ইসলাম আমাদের প্রাইজ দিন, আমাদের জন্য কুইজ হোক। আচ্ছা ঠিক আছে। সাইফুল ইসলাম ভাই এবং আবির ভাই, আপনাদেরকে আমরা ইনবক্সে আগামীকাল আমাদের যে কুইজ হবে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ইনভাইট করব আগামীকালকের কুইজের জন্য। ধন্যবাদ আমাদের গুরু ক্লাবের সাথে থাকার জন্য। তো আজকে তাহলে আমরা দর্শকদের ডিমান্ডে আরেকটি রাউন্ড করছি, যেখান থেকে আমরা দেখি চ্যাম্পিয়নকে নির্ধারণ করতে পারি কিনা। এই রাউন্ডের প্রথম প্রশ্ন থাকবে সোহানার জন্য। The plural of gauze is A, B, C, D, কোনটা হবে? gauze এর প্লুরাল কি? বি, গেজ। আপনার উত্তরটি সঠিক হয়েছে, gauze এর প্লুরাল হচ্ছে গেজ। সোহানার জন্য থাকবে 1 পয়েন্ট। পরবর্তী প্রশ্ন থাকবে মামুনের জন্য। সন্ধি শব্দটি গঠিত হয়েছে কোন প্রক্রিয়ায়? উপসর্গ, সমাস, সন্ধি, প্রত্যয়। সন্ধি শব্দটি গঠিত হয়েছে কোন প্রক্রিয়ায়? সন্ধি শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে? উপসর্গ, সমাস, সন্ধি, সি সন্ধি। আপনি কি সঠিক শিওর? উত্তর লক করব? জি ভাই।
হ্যাঁ, মামুনের উত্তর সঠিক হয়েছে। সন্ধি শব্দটি গঠিত হয়েছে সন্ধি প্রক্রিয়ায়, সমযোগ দিয়ে সন্ধি। মামুনের জন্য আবার থাকলো 1 পয়েন্ট। এবার পরের প্রশ্ন থাকবে তন্দ্রার জন্য, যার মাধ্যমে আবারও দেখা যাবে যে কি হয়। তন্দ্রার জন্য প্রশ্ন, কৃত্তিবাস ওঝা রচিত রামায়ণের অন্য নাম কি? কৃত্তিবাস ওঝা রচিত রামায়ণের অন্য নাম কি? শ্রীরাম কৃষ্ণ, শ্রীরাম ভাগবত, শ্রীরাম পাঞ্চালী, শ্রীকৃষ্ণ পঞ্চানন। কৃত্তিবাস ওঝা রচিত রামায়ণের অন্য নাম কি? দ্রুত উত্তর করতে হবে তোমরা। কৃত্তিবাস ওঝা রচিত রামায়ণের অন্য নাম কি? শ্রীরাম কৃষ্ণ, শ্রীরাম, ডি, অপশন ডি। অপশন ডি। উত্তরটি সঠিক নয়, সঠিক উত্তর ছিল অপশন সি, শ্রীরাম পাঞ্চালী। কৃত্তিবাস ওঝা রচিত রামায়ণের অন্য নাম শ্রীরাম পাঞ্চালী। দুঃখিত তন্দ্রা, তন্দ্রার এই আমাদের ষষ্ঠ রাউন্ড শেষে তন্দ্রার পয়েন্ট হচ্ছে 3, মামুনের পয়েন্ট 4, সোহানার পয়েন্ট 2। আমরা আজকের আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পেয়ে গেছি। প্রথম হচ্ছে মামুন আশিক। কংগ্রাচুলেশনস মামুন, আপনি চ্যাম্পিয়ন হয়েছেন। আজকের আমাদের কুইজ শোটি আসলেই খুব হাড্ডাহাড্ডি লড়াই ছিল। খুব টানটান উত্তেজনার মাধ্যমে আমরা আজকে কুইজ খেলতে পেরেছি। আমাদের দ্বিতীয় স্থান অধিকার করেছেন তানমিন তন্দ্রা এবং তৃতীয় স্থান অধিকার করেছেন সোহানা আক্তার। আপনাদের সবাইকে অভিনন্দন। আপনাদের সবার জন্য আপনাদের অ্যাকাউন্টে হার্টস পৌঁছে যাবে। যারা দর্শক আমাদের সাথে ছিলেন তাদেরকেও অনেক অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আমরা পরবর্তী দিন আমাদের নেক্সট শোতে আমন্ত্রণ জানাবো। তো মামুনের কাছে জানতে চাচ্ছি যে কেমন লেগেছে আজকের কুইজটি? হ্যাঁ, ধন্যবাদ ভাই আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথমত, যে কোনো ধরনের মানে এই ধরনের যে কোনো অনুষ্ঠানে যোগ দেওয়াটা আহ, একটা নিজের কাছে একটা ভালো লাগার বিষয়। কারণ এখানে বিজয়ী হওয়া বা হেরে যাওয়াটা ব্যাপার না। কারণ হচ্ছে হলো যারা এখানে আসেন, আমরা যারা আসছি, সবাই এখানে বলতে গেলে উইদাউট প্রিপারেশনই আসি, ইনস্ট্যান্ট আসি, আমরা নিজেদের যাচাই করতে আসি। এই কারণে দেখা যায় অনেক সময় অনেক সিলি জিনিসটা মনে হয় যে ওটা ভুল হয়ে যাচ্ছে, যে জিনিসটা আমাদের পরীক্ষার হলেও হয়। পরীক্ষার হলে আমাদের যে জিনিসটা হয়, নার্ভাসনেস কাজ করে বা টাইম ম্যানেজমেন্ট হয় না, বা অনেক রিজনে দেখা যায় আমরা অনেক সিলি জিনিস পরীক্ষার হল থেকে বের হয়ে বলি যে আরে এটা তো আমরা পারতাম। কিন্তু যেই ফিলটা অনেকটা এখানেও হয়, যেখানে প্রশ্নগুলো আমরা দেখলে হয়তো আমরা বুঝতে পারি যে আচ্ছা এই জিনিসগুলো ভুল করতেছি, এই ভুলটা আমাদের মনে থাকে, নিজের ল্যাকিংসটা ধরা পড়ে। আর অন্য দিক হচ্ছে হলো নিজেকে যাচাই করা যায়। তো গুরু ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান করার জন্য এবং কন্টিনিউ করার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং যারা প্রতিযোগী ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা সবাই আসলে ভালো করেছে। আসলে এখানে বিজয়ী আর হেরে যাওয়া বলে কিছু নাই আসলেই, আমি অন্তত এটা মনে করি। ধন্যবাদ। মামুনকে অসংখ্য ধন্যবাদ। মামুন খুব সুন্দরভাবে মামুন খুব সুন্দরভাবে আমাদেরকে যে কথাগুলো বললো যে আসলে এখানে হার জিতের কোনো বিষয় নাই, আমরা সবাই প্রিপারেশন নিচ্ছি। হয়তো সিচুয়েশনের কারণে আমরা অনেক সময় সঠিক উত্তরটি দিতে পারি না, কিন্তু বিষয়গুলো আমাদের জানা থাকে। হ্যাঁ, এটা ঠিক কথা। এবং পরীক্ষার হলে এটাই আসলে হয়, অনেক পারা জিনিসও ভুল হয়ে যায়। আমার নিজেরও অনেক সময় এমন হয়েছে যে পরীক্ষার হল থেকে বের হয়ে দরজা দিয়ে বের হয়ে নাই, জাস্ট খাতা জমা দেওয়ার পরেও মনে হয়েছে আহা এটা তো এমন হতো। মানে খাতা জমা দেওয়ার পর জিনিসটা মাথায় ক্যাচ করে। তো এটা আসলে পরীক্ষার হলে বা কোনো যখন আমরা কম্পিটিটিভ কোনো কিছু থাকি, আমাদের মাথায় আসলে ওইরকম ভাবে নার্ভাসনেস কাজ করে, যার ফলে অনেক জানা জিনিসও আমরা দিতে পারি না। তো ধন্যবাদ মামুনকে। সোহানের কাছে জানতে চাচ্ছিলাম যে কেমন লেগেছে আজকের কুইজটি? জি ভাইয়া, ভালো লেগেছে অনেক। আসলে ভাইয়া যে বললেন, এখানে আসলে ভুল হলে সেই বিষয়গুলো আরো ভালোভাবে মনে থাকবে, কারণ আহ, এটা একটা ইভেন্ট, এরকম ইভেন্ট আসলে যুক্ত হতে পারে। খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। ওই বাংলায় একটি প্রবাদ আছে যে শিখেছো কোথায় ঠেকেছি যেথায়। তো যেখানে আমাদের ভুল হবে সেখান থেকে আমরা আসলে শিক্ষা নিতে পারবো। ধন্যবাদ সোহানাকে। তন্দ্রার কাছে জানতে চাচ্ছি আজকের কুইজ শো সম্পর্কে, যে কেমন লেগেছে? খুব টান টান উত্তেজনা ছিল।
মাইক মনে হয় অন অফ আছে। জি ভাই, আজকে ভালো লেগেছে। আর আজকে হচ্ছে অনেক টান টান উত্তেজনা ছিল খেলার সময়। তো আজকে মানে আরো বেশি ভালো লাগছে যে অনেকগুলো অ্যান্সার করতে পেরেছি। আর সবার মানে সবাই আজকে অনেক ভালো করেছে আর কি। এতটুকুই। ধন্যবাদ তন্দ্রাকে। ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শকও হচ্ছে আমাদের শুরু থেকে সাথে ছিল। দর্শকদেরকেও আমরা ধন্যবাদ দিতে চাচ্ছি। সাইফুল ইসলাম ভাই, আবির ভাই, নাইম ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত ছিলেন। আমরা ইনশাল্লাহ আগামী দিন আপনাদেরকে ইনভাইট করব। আশা করছি আগামী দিন আরো আমরা টান টান উত্তেজনা নিয়ে লাইভ শোতে অংশগ্রহণ করব। তো আজকের মতো আর কথা না বাড়িয়ে এখানেই আজকের কুইজ শো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।